এত ভিআইপি বাংলাদেশে আছে এটা আসলে জানতাম না। মানে কে বা কারা হুন্ডা নিয়ে আসলো ভিআইপি, মোটর ওই 4 চাকা নিয়ে আসলো ভিআইপি, উল্টা দিক থেকে তারা এসে জোর করে তেল নিয়ে যাবে, আলাদা টাঙ্কিতে তেল নিয়ে যাবে। এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? বেশিরভাগ পাম্প বন্ধ, কিছু পাম্প 24 ঘন্টা চলতেছে। এটার কারণটা কি? আপনারা তেলটা সুষম বন্টন করেন সব জায়গায়, তাহলে এই জ্যামটা আমি আশা করি কমে যাবে, এই জনদুর্ভোগটা কমে যাবে। আমরা 6 ঘন্টা করে লাইনে আছি, অপোজিট সাইড থেকে লাইনে এসে তেল নিয়ে যাচ্ছে, তাহলে এখানে ঝগড়া তো বাঁচবে। তারা আসতেছে নিচ্ছে যাচ্ছে, আমরা 6 ঘন্টা এখন রানিং আছি। 9:30টার সময় লাইনে দাঁড়াইছি, এখন অবধি তেল পাই নাই, 6 ঘন্টা অতিক্রম করতেছে। আর ওই পাশ দিয়ে ভিআইপি বলে কারা আছে জানি না, ওরা আসতেছে, বাইক ঢুকাচ্ছে, পাম্পওয়ালারা ওদেরকে তেল দিচ্ছে হরহামেশা 500 টাকা একজন, একবার না আরেকবার তেল নিয়ে আরেকবার এসে আবার তেল নিতেছে, এইভাবেই চলতেছে। আমরা চাই এর থেকে মুক্তি, এই যে জনদুর্ভোগ তৈরি হয়েছে, আমরা এর থেকে পরিত্রাণ চাই। চাকরি তো যায় যায় অবস্থা, এখন কি করা, তেলও দরকার, চাকরিও দরকার। ধরেন সকালবেলা রিপোর্ট করে, অফিসে রিপোর্ট করে 9টা বাজে চলে আসছি, তো এখন বাজে 3:30টার মতো প্রায়। তো এরকমভাবে যদি কন্টিনিউয়াস আমার মতো যারা জব হোল্ডার জব করে সবারই কিন্তু একই পরিস্থিতি। তো এটা যদি সরকার আসলে সুদৃষ্টি দেখে তাহলে হয়তো আমাদের এখান থেকে মুক্ত হতে পারি, এছাড়া সম্ভব না। ওনারা বলে তেল আছে, কিন্তু আসলে বাস্তবে আমরা তো পাচ্ছি না। এখন বাজে 3:30, সকাল 9:30টায় লাইন ধরছি, আদৌ তেল পাবো কি না এটা সন্দেহ। আর সরকার বলতেছে পর্যাপ্ত তেল আছে, তো তেল যদি থাকে তো আজকে এই সংকট রইল কেন? এটা একটা সিস্টেমে নেওয়া উচিত। 6 ঘন্টা যদি আমি তেলের জন্য দাঁড়া থাকি, তা আমি অফিস করব কখন, আমি কর্ম করব কখন? লাইফ স্টাইল আর কী হবে ভাই, 9:20 থেকে সিরিয়াল দিচ্ছে, আর এখন বাজে কয়টা? 3:26। এই যে এত টাইম চলে গেল, তাহলে এবার রাইড শেয়ার কখন করবো আমরা? এটাই বলেন আপনি। সরকার খালি বলে তেল আছে তেল আছে, তাহলে সব পাম্পে যদি তেল দেয় তাহলে তো এই ভোগান্তিটা হয় না। এই যে সকাল 10টা থেকে এসে তেলের জন্য লাইন দিয়ে দাঁড়াইছি, এখন কয়টা বাজে? প্রায় অলমোস্ট 3টা 3:30 বাজে, প্রায় 6 ঘন্টার মতো লাইনে দাঁড়াতো। প্রতিদিন এইভাবে তেল নিয়ে দৈনন্দিন কাজকর্ম করা, এটা মানে একটা বিশাল মানে দুর্বিষহ বিষয়, এবং বিশেষ করে যখন এটা নিত্যকার একটা বিষয় হয়ে দাঁড়ায়, তখন অত্যন্ত মানে একটা কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক একটা বিষয় আর কি।